গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো শুরুতেই হ্যাঁচি উঠে গেল। যাই হোক, আজকের ব্লগটা বৃহস্পতিবারের স্পেশাল ব্লগ। স্পেশাল এই কারণে বললাম, আমি জানি আমার মতন বাড়ির বউ যারা আছে তাদের কাছে আজকের দিনটা একটু স্পেশাল, কারণ অন্যান্য দিনের তুলনায় আজকে কাজের চাপও বেশি আর ঠাকুর পুজো দিতেও একটু বেশি সময় লাগে, যেহেতু মা লক্ষ্মীকে সুন্দর করে ভক্তি করে পুজো দিতে হয় সেই কারণে। তো এটা আমার মনে হলো তাই বললাম। আর রাত্রেবেলা করে আগে তেল মাখতাম, এখন করে আর রাত্রেবেলা তেল মেখে রাখি না। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে তেল মাখি, তেল মেখে তারপরে সমস্ত কাজে হাত দিই। বৃহস্পতিবারের কথা বলছি, বিশেষ করে বৃহস্পতিবার দিনটা। তো দেখো, তেল মেখে নিয়ে চুলে ভালো করে ক্লিপ আটকে নিয়ে এবার কাজে লেগে পড়লাম। তো সবার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে বাইরে মেঘ করেনি, রোদ উঠেছে, সেই জন্য জানলাগুলোও খুলে দিলাম, পর্দাগুলো সরিয়ে দিয়ে। এবার দেখো চলে এসেছি ঝাড় দিতে। আর যারা আমার ব্লগ টুকটাক দেখো তারা জেনে থাকবে আমার ঠাকুরঘরটা একদম উপরে, তো সেই একদম উপর থেকে আমি এসে ঘর ঝাড় দেওয়াটা শুরু করলাম। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে হবে। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে চলে এসেছি বাবুকে ব্যায়াম করাতে। বাবুর শরীরটা খুব একটা ভালো না, গায়ে অ্যালার্জি মতনে বেরিয়েছে, করবে না করে বায়না করছিল, কিন্তু তাও করাতে হবে কারণ ওর সামনে ব্যায়াম কম্পিটিশান আছে। ম্যাম বলেছে বাড়িতে একটু আধটু প্র্যাকটিস করাতে। আমি খুব একটা সময় পাই না, যেটা সত্যি কথা। আর আমার বাবু একটু দুষ্টুমিও করে, তো সেই কারণে। কিন্তু আজ আমি একদম বলেই দিয়েছি আজকে তোমাকে ব্যায়াম করতেই হবে। আসলে আমারও ব্যায়াম করার কথা, কিন্তু আমি বললাম না আজকে যেহেতু অনেক কাজের চাপ, সেই জন্য ভাবলাম আজকে বাবু কি করায় পরে না হয় আমি করে নেব। তো দেখো বাবুকে 3খানা আসন করিয়েছি, ভ্যাকাসন, উস্ট্রাসন আর উৎকটাসন। আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওর ঐচ্ছিক আসন, সেটা একপদ শিরাসন। মানে এই আসনটার নাম হচ্ছে একপদ শিরাসন। ছোট বাচ্চা তো কষ্ট হয়, কিন্তু তাও করার চেষ্টা করছে। তো চলো বাবুকে ব্যায়াম করে নিয়ে এবার বাকি কাজগুলো সারতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার বললাম। তো আজকে ঘরটা মাস্ট মুছতে হবে। এটা হচ্ছে আমার বেডরুম। আমি একদম বেডরুম থেকে ঘর মোছাটা শুরু করি, সবসময় এটাই করে থাকি। মানে ঘর ঝাড় যদি ওপর থেকে দেওয়াও শুরু করি, কিন্তু ঘর মোছাটা কিন্তু পুরোপুরি বেডরুম থেকে শুরু করি, কারণ আমার যেন মনে হয় একদম পরিষ্কার যে জলটা থাকে সেটা বেডরুম ওয়াশ করলে বেশি ভালো হয়। তারপরে বাকি ধীরে ধীরে তো জল ময়লা হয়, সেটা আমরা সকলেই জানি। তো আমি আগে এই যে তোমরা স্টিকটা দেখতে পাচ্ছ, ওটা যে মফ আছে, সেই মফটা দিয়ে আমি ঘরটা মুছতাম। মফটা অনেক ভারী হয় বলে না, তুলতে আমার কষ্ট হয় বলে আমি এখন শুধু স্টিক আর বালতিতে করে জল নিয়ে ঘরটা মুছি। তো কালকে রাত্রেবেলা, মানে গতকাল রাত্রেবেলা কিন্তু আমি রান্নাঘর পুরো ডিপ ক্লিন করে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো গ্যাস ওভেন টোভেন মুছে রেখেছিলাম, এখন শুধুমাত্র ওভেনের রিংগুলো লাগিয়ে নিলাম আর বাসনগুলো জায়গা মতন চালান করে দিয়েছি। আর কাজকর্ম সেরে উঠতে উঠতে কর্তামশাই বললো তার নাকি খিদে পেয়েছে। তো আমিও ভাবলাম আমি যেহেতু এবারে ঠাকুর পুজো দিতে ঢুকে যাব, আমার লেট হয়ে যাবে, তো ভাবলাম অল্প একটু মুড়ি মাখিয়ে দিই। তো সেই কারণে দেখো শসা, পেঁয়াজ, টমেটো কাটতে বসেছি। আর সবসময় কিন্তু খুব ভারী টিফিন করা হয় না, মানে ব্রেকফাস্ট আমাদের বাড়িতে খুব কম বানানো হয়। আমি চেষ্টা করি ওকে একটু ভাত দিয়ে দেওয়ার, আর না হলে এরকম একটু মুড়ি, হালকা পাতলা মুড়ি। দেখো খুব বেশি কিছু দিইনি, একদম সামান্য একটুখানি সর্ষে তেল দেবো। আর আমি না যত কমই সর্ষে তেল দিই না কেন, ওর যেন মনে হয় আমি বেশি দিয়ে দিয়েছি। অন্যান্য সময় এখানে টমেটো ব্যবহার করি, তো আজকে টমেটো দিইনি, তার একটা বিশেষ কারণ আছে, সেটা হয় পরে কোনো সময় বলবো। তো চলো এটা কর্তামশাইকে দিয়ে নিই। সমস্ত কাজকর্ম সেরে স্নান ধান করে চলে এসেছি একেবারে ঠাকুর ঘরে। আর ছাদে এসে দেখছি গাছে কয়েকটা ফুল ফুটেছে। আর বর্ষা পড়লে তোমরা জানো অ্যালমেন্ডা গাছে মোটামুটি ফুল দিতেই থাকে। আমি এর আগের ব্লগেও বলেছি এটা আমার একদম পুরনো গাছ, যবে থেকে আমি ছাদে গাছ লাগানো শুরু করেছি। তো বর্ষা পড়লে মোটামুটি এই গাছে ফুল দিতেই থাকবে। আর শুরুতে যে বললাম আজকে বৃহস্পতিবার, সেই জন্য দেখো দূর্বা, বেলপাতা, আম পাতা, কলা সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর আজকের যেহেতু স্পেশাল ব্লগ বললাম, সেই জন্য তোমাদের সঙ্গে একটু ঠাকুর ঘরের ভিডিও ক্লিপটাও শেয়ার করব। ভালো লাগে সত্যি কথা বলতে, আমার এই পুজো আর্চা করতে সত্যিই ভালো লাগে। আর আমি আমার যারা পুরনো একদম ব্লগ যারা দেখেছো তারাও জেনে থাকবে, আমি এর আগেও বলেছি আমার সত্যি ঠাকুর পুজো করতে বেশ ভালো লাগে। আর জানো তো গার্লস প্রবলেমের জন্য যখন আমি পুজো আর্চা করতে পারি না, তখন আমার মনটা খুব খুঁতখুত করে, কতদিন ঠাকুরকে সেবা করতে পারছি না। তো দেখো যেটুকু ফুল পেয়েছি, আমাদের তো কেনা ফুলে পুজো হয়, তো সেই কারণে দেখো একদম অল্প ফুল দিয়ে আজকে পুজোটা সেরেছি। তাও দেখো কি ভালো লাগছে না লক্ষ্মীর ঘরটা, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।
আর পান কলা দিয়েই পুজোটা সারি প্রত্যেক বৃহস্পতিবারে। আর যদি কোনো সময় পূর্ণিমা আর বৃহস্পতিবার একসাথে পড়ে তখন অন্যান্য ফল শিরনি তিন্নি দিয়ে পুজোটা সারি। তো দেখো এটা হচ্ছে মা লক্ষ্মীর পানের বাটা আর এই যে কলা। অনেকে আমি দেখেছি কাঁচ পিতলের থালা ব্যবহার করে থাকে, আর আমি স্টিলের থালা ব্যবহার করছি। অনেকে হয়তো ভাবতে পারে আসলে কি বলে তো, কাঁচ পিতলের থালা না মাজার জন্য একটা সময়ও প্রয়োজন হয়, আর সেই এক্সট্রা অতিরিক্ত সময় সত্যিই আমার কাছে থাকে না। আর সবথেকে বড় কথা, আমার বাবু এখনও ছোটো, তো আমি যখন ঠাকুর ঘরে উঠি না তখন আমার টেনশান হয় বাবু কী করছে, কার সাথে আছে, কোথায় যাচ্ছে, এটাও একটা টেনশান হয়। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব পারি পুজো আর্চা করে নিচে নামার। তো দেখো নিচে নেমে একেবারে চলে এসেছি রান্নাঘরে, আর ভাতও বসিয়ে দিয়েছি। আর নিচে নেমে এসে দেখছি না বাটিতে দেখো সয়াবিন কর্তামশাই ভিজিয়ে রেখেছে। আর কি বলবো তোমাদের, আজকের এই সয়াবিনটা না একদম আলাদা। মানে আমি তো এর আগে আরও অন্যান্য সয়াবিনও খেয়েছি, এই সয়াবিনটা সত্যি সম্পূর্ণ আলাদা, খুব সফট। এটা হচ্ছে তোমার সলনির সয়াবিন, যেটা কর্তামশাই বললো। তো ভাত বসিয়ে দিয়ে এদিকে একটুখানি জল বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, খিদে পেয়েছিল। আর আমি যেহেতু চা খুব একটা খাই না, সেজন্য জল দিয়ে এই বিস্কুটটা খাচ্ছিলাম। দেখো ওদিকে জল বিস্কুট খেতে খেতে আমার ভাত হয়ে গেছে। সয়াবিনটা গরম জলে ভালো করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম। আগে একটুখানি জলে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো বটবটি আলুও কাটা হয়ে গেছে, এবার এটা ভেজে। আসলে কি বলো তো, আমাদের মতন বাড়ির বৌদির তো বাড়িতে অনেক ছোটোখাটো কুটারি কাজ থাকে, তো সমস্ত কাজ না অন ক্যামেরায় শেয়ার করা সম্ভব হয় না। আর অন ক্যামেরায় যদি সব কাজ করতে যাই তাহলে কিন্তু ব্লগ অনেক লম্বাও হয়ে যাবে। তো সেই জন্য কিছু কিছু কাজ অফ ক্যামেরায় সেরে নিতে হয়। তো দেখো সয়াবিনটা তোমাদের সঙ্গে বললাম রেসিপিটা শেয়ার করব। তেলে সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর আদা আর টমেটো দিয়েছি। যেহেতু আজকে বৃহস্পতিবার পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না, তো অল্প একটুখানি আদা আর অল্প একটু টমেটো দিয়ে দেখো এবারে ধীরে ধীরে বাকি সমস্ত মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কোনো সময় এরকম নিরামিষ করে সয়াবিন তোমরা রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই ট্রাই করে দেখবে, সত্যিই দারুণ হয়। দেখো আমি কিন্তু আলু আগে থেকে ভেজে রাখিনি, অনেকে আলু ভেজে রেখে রান্না করে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু আলু একদমই কাঁচা। আর কষানোর পর দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে মশলা থেকে। আর এই পর্যায়ে কিন্তু আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। বাকি আরও এখনও রান্না যেহেতু বাকি আছে, সেই জন্য একদম ফুল কুক করব না। এখনও সয়াবিনটা দিয়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষাতে হবে, তবেই না জিনিসটা ভালো ফ্লেভার সব ঢুকবে সয়াবিনের মধ্যে, মশলার ফ্লেভার লবণ তবণ সব ঢুকবে। তো ভালো করে কষিয়ে টুষিয়ে নিয়ে রান্নাবান্না সেরে দেখো একেবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফাইনাল লুক। দেখো বরবটি হয়ে গেছে, এখানে ভাত আগেই দেখিয়েছি, আর এই হলো সয়াবিন। দেখো একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যেহেতু এক তরকারির ভাত, তো তাহলে একদম শুকনো হলে কি দিয়ে খাবে। এটা কি তোমাকে পাপা খুলতে বলেছে? তাহলে তুমি কেন খুলছো? তো পাপা আসুক বের করে দেবে। হ্যাঁ তুমি সুন্দর করে বের করছো। যদি লাইটটা ভেঙে যায় কি করবে? আমি এরকম করে খুলছি। রান্নাঘরের একটা লাইট কেটে গেছে, তো কর্তামশাই সেই লাইটটা কিনে নিয়ে এসছে। আর আমার বাবু মাস্টারি করছে। আমি তো প্রথমে বলেছি দুষ্টু আমার বাবু, ওর সামনে কোনো জিনিস রাখা মানে সেটা যে কত বড় বিপদ। তো লাইটের বাক্সটা এনে সঙ্গে সঙ্গে দেখতেই পেলে ছিঁড়তে শুরু করে দিয়েছে। আর বাবুকে নিয়ে আমাদের মাথা এক এক সময় পুরো পাগল হয়ে যায়, পুরো মানে এত দুষ্টুমি করে, এত বদমাশি করে। দেখো আমার ঘাড়ের ওপর চেপে বসছে। যাই হোক, ওই কিচেন ক্যাবিনেটগুলো না একটুখানি ময়লা ময়লা হয়েছিল, যেহেতু মশলা হাতে তেল হাতে সবসময় ধরা হয়, তো সেই কারণে ওটা ভাবলাম বেশ চোখে লাগছে, তো ওটা একটুখানি ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। আর ততক্ষণ এদিকে আমার কর্তামশাই বাবাকে স্নানও করিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ তো কন্টিনিউ দুষ্টুমি করে, কন্টিনিউ। তো এবার ওকে ওপরে নিয়ে গিয়ে জামা কাপড় পরিয়ে নিয়ে একেবারে আবার চলে এসেছি নিচে। কিছুতেই ভাত খাবে না, মানে আমাকে গোটা ঘর দৌড় করাচ্ছে, সিঁড়িতে ওপরে নিচে এই করছে। তো কোনো রকমে চেপে ধরে কোলে নিয়ে ভাতটা খাওয়াতে বসলাম। আর দেখো ও কীরকম মুখের ভঙ্গিমাগুলো করবে খালি দেখবে। দেখো দেখতে পাচ্ছ তো। যাই হোক, এই আমাদের চলতে থাকে আমার বাবুকে নিয়ে, এইসব আমার হতেই থাকে বদমাশি। তো বিকেলবেলা আমি যাব একটুখানি ব্যায়াম ক্লাসে, আমার আজকে ব্যায়াম ক্লাস আছে, তো রেডি হয়ে নিয়েছি। তো চলো
আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার বাবুর দুষ্টুমিগুলো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি যেহেতু এক হাতে স্কুটি চালাচ্ছি, এক হাতে ভিডিও ক্যামেরা করছি, সেই জন্য আর বেশিক্ষণ ভিডিও শ্যুট করব না। একটু রাস্তাটা ভিডিও করলাম, কেন বলো তো, এই রাস্তাটা দেখতে বেশ ভালো লাগে সেই কারণে। তো চলো, তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। চলো, টাটা।